আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। তো রমজানে আমি দুদিনের জন্য ঢাকাতে গিয়েছিলাম। আমার বই প্রকাশিত হয়েছিল অমর একুশে বইমেলাতে। বইটির নাম হচ্ছে অপূর্ণতা। তো আমার বইয়ের জন্য যাওয়া হয়েছিল, 2 দিনের জন্য বের হওয়া। এরপরে আমার আম, ঈদের পর এই ফার্স্ট টাইম এই পহেলা বৈশাখের দিনটিতে আমার বের হওয়া হয়েছে, এবং বের হয়ে নিজ চোখে যে বাইকারদের লাইন দেখতে পেয়েছি। মানে তেলের পাম্পে, বেশ কিছু তেলের পাম্পে এরকম দেখলাম। তো যাই হোক, গন্তব্যস্থলে চলে আসছি, ডিম হলিডে চলে আসলাম। প্রচণ্ড রোদ ছিল, অ্যান্ড এতদিন শুধু মোবাইলে দেখেছিলাম যে বাইক সিরিয়াল, এবার বাস্তবে দেখলাম। তো এসে ঝটপট একটু রেডি হলাম, এবং অডিয়েন্সে দর্শক বসে আছে, দেখতেই পাচ্ছেন। দর্শক দেখেই একজন শিল্পীর মন শান্ত হয়ে যায়। তো এই যে রোদে অনেক দিন পর বের হয়েছি, এবং ঢাকার বাহিরে আমি অনেক বছর পর, 2012 সালের পর এই প্রথম ঢাকার বাহিরে আমি কোনো মঞ্চে অতিথি শিল্পী হয়ে উপস্থিত হয়েছিলাম। আমি ভেবেছি প্রোগ্রামটিতে আমি যাব না, যাব কি যাব না কনফিউজ ছিলাম, আর আমি ভেবেছি এই প্রোগ্রামটি হয়তো বা হবে না। তো কাকতালীয়ভাবে প্রোগ্রামটি তো যেহেতু যাদের প্রোগ্রাম তারা তো করবে, এটা তো হবে, বাট আমি যাব কি যাব না এটা আমি নিশ্চিত ছিলাম না। তো দুটানার মধ্যে থেকেই আমার যাওয়া হলো। আর বিশেষ দিনগুলোতে আমি কাজ করি না, একদম আমার প্রফেশনের শুরু থেকেই বিশেষ দিনে কাজ করি না, কাজ রাখি না, আমি বাসায় থাকি, পরিবারের সবাইকে সময় দিই। সো এবার একটু আমার মানে ভিন্ন রকম কিছু হলো, কিন্তু আমি খুব অপরাধ বোধ ফিল করেছি। কারণ আমার মনে হয়েছে আমার তো সব কিছু দেখা, তো আমার আসলে প্রতিদিন বের হওয়া হয়, আড্ডা দেওয়া হয়, তো আমার এমনিতেও সব কিছু দেখা। তো আমার ছোট ভাই পয়লা বৈশাখের দিনটিতে সে এনজয় করবে, ঘুরবে, ওর ও তো আমার জন্য মিস করলো, কারণ আমার নানি বাচ্চাদের মতো, নানিকে কেয়ার করতে হয়। সো আমার জন্য আমার ছোট ভাই কোথাও যেতে পারেনি। আব্বুর বিজনেস নিয়ে আছে গদিতে। তো সব কিছু মিলিয়ে আমি একটা অনুশোচনা, একটা অপরাধ বোধ আমার মধ্যে কাজ করেছে। আহ, তো আমি একটা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি যে আমি বিশেষ দিনে আমার আর কাজ করা হবে না, হয়তো হবে না, আদৌ আমি করব না, পরিবারকেই সময় দেবো, পরিবারের সাথেই থাকবো, এটাই ইচ্ছা, এটাই সবসময় করব। তো এবার একটু বিশেষ দিনে বাহিরে আমার বের হওয়া হয়েছিল অতিথি শিল্পী হিসেবে, এবং আমি দর্শকের যেই উন্মাদনা পেয়েছি, আমি ওইভাবে লাফ জফ করে কোনো পারফরমেন্স আমার করা হয়নি, অভিনয়ের মধ্যে দিয়ে আমার পারফরমেন্স করা হয়েছিল। আমি স্টেজের নিচে বসে মজা করছিলাম, তো হুট করে স্টেজে আমার নামটা বললো, আমি স্টেজে উঠলাম, একটা কান্নাকাটির পুরনো সিনেমার গান আমাকে বলল পারফর্ম করতে। তো আমি কিন্তু মজা করছিলাম, দুষ্টুমি করছিলাম, ওই মাইন্ডটাকে আমার সাথে সাথে চেঞ্জ করে কান্নাকাটির একটা সিন আমার করতে হয়েছে। অ্যান্ড সো অনুষ্ঠানটি করলাম, করার পর ড্রেস চেঞ্জ করেছি, ভেবেছি যদি আবার পারফর্ম করতে হয়। সো ড্রেস চেঞ্জ করার পর আমার আর পারফরমেন্স করতে হয়নি, আমি আবার এই শাড়িটা চেঞ্জ করে চলে আসার জন্য এক নর্মাল যে ড্রেস সেটা পরে নিয়েছি, এবং আসার পথে ভাবলাম যে প্রচণ্ড গরম, কি করা যায়, এবং এই গরমে কিছুই করতে ভালো লাগছিল না। তো আমার এই সুন্দর ভিডিওটা, এই যে আমি সিঁড়ি দিয়ে নামছি, এই ভিডিওটা আমার মা করে দিচ্ছে, অ্যান্ড এই ভিডিওটা আমি ফেসবুকে ছেড়েছি এবং ইউটিউবেও ছেড়েছি, সবাই পছন্দও করেছে খুব। এবং আরেকটা স্মৃতি আমার খুব মনে পড়ছিল, ডেয়ারিং লাভার সিনেমাতে আমি ডিম হলিডেতে গিয়েছিলাম, আমরা আগের দিন গিয়েছিলাম, রাতে ওইখানে ছিলাম, এবং তখন ডিম হলিডে মাত্র নতুন হয়েছে, এবং ডিম হলিডে এই যে যে বিল্ডিংটা দেখলেন, এটার দোতলাতে আমরা সমস্ত মেয়েরা ছিলাম, দোতলাতে 2টি রুম, নিচতলায় 1টি রুম ছিল। সো এই বাংলোটা ডিম হলিডের প্রথম বাংলো, এবং তখন ডিম হলিডে মাত্র হয়েছে, অত আহামরি কিছু না, ছোট্ট একটা এরিয়াতে হয়েছিল। আর এখন তো মাশাআল্লাহ ডিম হলিডে বিশাল বড়। সো অতীতের স্মৃতিকাতর হয়েছি, এবং একটু বের হওয়া হলো।
তো আমার এই প্রোগ্রামটি করতে যাওয়ার আগে আমার আগের রাতে ঘুম হয়নি, আমার বরণ দেখতে পাচ্ছেন মুখের মধ্যে, খুব ক্লান্ত সব কিছু মিলিয়ে। যাই হোক, এখন বাসার দিকে চলে যাব। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।